হ্যালো এভরিওয়ান, যে নিউজটার জন্য আজকে আমি ভিডিওটা করছি, দুঃখজনক ঘটনা যেটা কমিউনিটি পোস্ট থেকে জানতে পেরেছি, সেটা হলো আরিয়ানের মৃত্যু। আর একটা অবিশ্বাস্য নিউজ। আমরা কেউই বিশ্বাস করতে পারি না যে আরিয়ানের মতো একটা ছেলে এইভাবে অকালে চলে যাবে। যখন কমিউনিটি পোস্টটা দেখেছিলাম সত্যি হতাশ হয়েছিলাম ভীষণই। তো তারপরে কমিউনিটি পোস্টটা এখন ডিলিট করে দিয়েছে, বুঝতে পারছি না কেন। আর রুম্পা আরিয়ানের শর্টস ভিডিওগুলো দেখে আমাদের সবারই এত ভালো লাগতো যে আর মনে হতো যেন কোনো হিরো বা ওই টাইপেরই অনেকটা ওদের শর্টস ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগতো। তো আরিয়ান, জানা যাচ্ছে যে আরিয়ান অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্টটা আদৌ কোথায় হয়েছে বা তার পরে কোথায় তাকে নিয়ে যাওয়া হলো, কিভাবে তার ট্রিটমেন্ট করা হলো, এসব সম্পর্কে কিন্তু আমরা কোনো রকম কোনো তথ্য পাইনি। ইউটিউবে বিভিন্ন রকমের নিউজ ছড়াচ্ছে। তো যতদূর জানা যাচ্ছে যে আরিয়ান আর বেঁচে নেই আমাদের মধ্যে। না হলে এরকম একটা ভিডিও, এরকম একটা কমিউনিটি পোস্ট কেন রুম্পা আরিয়ান চ্যানেল থেকে দেওয়া হবে? দুজনের মধ্যে যদি অশান্তি হয়ে থাকে, বেশ কিছুদিন আগে থেকে দেখা যাচ্ছিল রুম্পা পোস্ট করছিল যে আরিয়ানের সাথে সে আর ভিডিও করতে চায় না, বা এরকম শোনা যাচ্ছিল আরিয়ানকে সে ডিভোর্স দেবে। তাদের মধ্যে একটা অশান্তি চলছিল, কিন্তু অশান্তির ফলে যে এরকম একটা কমিউনিটি পোস্ট দিতে পারে সেটা তো ভাবারও সেটা ভাবাও যায় না যে কারো মৃত্যু সংবাদ নিয়ে কেউ এরকম একটা সংবাদ দেবে, তাও আবার নিজের হাজবেন্ডের। তো আমরা জানি রুম্পার আগে বিয়ে হয়েছিল, 8 বছর আগে সে 10 মাসের সন্তান, কন্যা সন্তানকে নিয়ে সে বেরিয়ে আসে তার স্বামীর বাড়ি থেকে। তারপরে ডিভোর্স হয়ে যায়। তো তারপরে ফেসবুকের মাধ্যমে আর কি আরিয়ানের সাথে তার পরিচয় হয়। আরিয়ান হচ্ছে দক্ষিণ সাউথের ছেলে। তো সে ভালো মতো বাংলাটা বুঝতে পারতো না, বলতেও পারতো না। তো তারপরে তাদের মধ্যে যখন রিলেশনটা তৈরি হয়ে যায়, তারা বিয়ে করে নেয়। তারপরে থেকে কিন্তু আরিয়ান রুম্পার সাথেই থাকা শুরু করে। রুম্পার বাড়ি জানা যাচ্ছে বগুলাতে। তো রুম্পার সাথে থাকা শুরু করে এবং ভীষণভাবে তার পরিবারকে বা রুম্পাকে সে ভালোবাসে বা ভালো রাখার চেষ্টা করে সবসময়। আর এরপরে নিজেও একটু দাঁড়ানোর চেষ্টা করছিল যে কোনো একটা কিছু করে ইউটিউবের পাশাপাশি আরেকটা কিছু করে সে নিজেকে প্রতিষ্ঠিত করবে। জানি না কী নিয়ে ওদের মধ্যে ঝামেলা অশান্তি হচ্ছিল। বিগত 6 মাস থেকে কিন্তু অনিয়মিত ভিডিও আমরা দেখতে পাচ্ছিলাম। মাঝে মাঝে মেয়েদের শর্টসগুলো আমার দেখতে খুব ভালো লাগতো, বড় ভিডিও আমি সেভাবে দেখতাম না। তো যারা নিয়মিত বড় ভিডিওগুলো দেখতে, তারা একটু যদি বড় ভিডিওগুলো 1-2 বছর 2 বছর আগেকার যদি ভিডিও দেখে থাকো, তাহলে দেখবে তোমরা একটা ভিডিওতে আছে যে কোনো এক জ্যোতিষী আর কি বলেছে আরিয়ান বেশি দিন বাঁচবে না। তো চলো এবারে আসি মূল কথায়। একটা অবাঙালি ছেলে একটা বাঙালি ডিভোর্সি মেয়েকে ভালোবেসে বিয়ে করে তার সমস্ত কিছু অতীতটাকে হায়দ্রাবাদে রেখে বাঙালি মেয়েটার কাছেই এসে থাকলো। কেন থাকলো? কারণ প্রচণ্ডভাবে ভালোবেসেছিল মেয়েটাকে। আর তোমরা হয়তো জানো না, বা অনেকেই হয়তো জানো, রুম্পার একটি 14 বছরের মেয়ে আছে। সেও কিন্তু আরিয়ানকে নিজের বাবার মতোই দেখতো এবং আরিয়ানও তার মেয়েকে খুব ভালোবাসতো। বেশ কিছুদিন হলো রুম্পা মেয়েকে হোস্টেলে রেখে পড়াশোনা করাচ্ছে। আর রুম্পার ভিডিওতে কিন্তু রুম্পাকেই বেশি দেখতে পাওয়া যেত, আদার্স বাড়ির বাবা মা বা আরিয়ানকেও সেরকম সে দেখাতো না। ইদানিং তো বলতোই যে আরিয়ানকে সে আর ভিডিওতে দেখাতে চায় না। তো কাউকে সেরকম দেখাতো না। রুম্পা হচ্ছে একটু চাপা স্বভাবের মেয়ে। তো যেটা জানা যাচ্ছে যে একজন জ্যোতিষীর কাছে রুম্পার মা রুম্পার মাসির ছেলেকে নিয়ে গিয়েছিল সেই জ্যোতিষীর কাছে দেখাতে আর কি, যেরকম হয়। তো জ্যোতিষী বলেছিল যে তার মাসি রুম্পার মাসি নাকি বেশি দিন বাঁচবে না, কিছু একটা তার বিধানও দিয়েছিল। তো তারপরে যখন বাড়িতে চলে আসে সেই জ্যোতিষীর কথাটাও তো তারা যে ও বলেছে, কিন্তু তারপরে দেখা যায় জ্যোতিষীর কথাটা 3 মাসের মধ্যে ফলে যায়। সেই থেকে রুম্পার মায়ের কিন্তু ওই জ্যোতিষীর প্রতি একটা বিশ্বাস গড়ে ওঠে। দেখবে যারা তোমরা নিয়মিত ভিডিও দেখো, 2 বছর আগে রুম্পা জ্যোতিষীর কাছে গিয়েছিল এবং সেই জ্যোতিষী নাকি বলে যে আরিয়ান বেশি দিন বাঁচবে না, আরিয়ানের মৃত্যু বেশি দিন আর সে পৃথিবীতে বেঁচে থাকবে না, তার মৃত্যু হয়ে যাবে। আর মৃত্যু কিভাবে হবে সেটা পর্যন্ত বলে দিয়েছিল যে অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হবে।
যেটা জানার পরে রুম্পা কিন্তু প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দেয় এবং তার এটা মনে হতে থাকে যে তার জীবনের সাথে যারা জড়াবে তাদের সাথে সে বেশি দিন থাকতে পারবে না। প্রচণ্ডভাবে সে কান্নাকাটি করে। জ্যোতিষীটা আর কি বলে সে সম্পর্কে জানা যায় না, তবে ভিডিওতে নিজেই বলেছিল এই কথা যে আরিয়ান আর বেশি দিন বাঁচবে না। 2 বছর আগের ভিডিওতেই সে বলেছিল। আবার এটাও ঠিক যে যদি জ্যোতিষী কোনো এ সমস্ত কিছু কাকতালীয়ভাবে ঘটনাটা যখন ঘটে গেল তখন সেই জ্যোতিষীর যে বলা কথাটা সেটা কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ জ্যোতিষী তাহলে ঠিকই বলেছিল, কিন্তু কোন জ্যোতিষী বলেছিল, কে বলেছিল সেটার নাম ঠিকানা কিন্তু বলেনি ভিডিওতে। তো কাকতালীয়ভাবে হলেও ঘটনাটা ঘটে গেল এবং আরিয়ানের মৃত্যু হলো, যেটা আমরা কেউই বিশ্বাস করছিলাম না। গত 2 দিন হলো কেউই বিশ্বাস করছিলাম না। তো আজকে মোটামুটি বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ ঘটনাটা সত্যি। এটা কি করে সম্ভব? অসম্ভব একটা ঘটনা, কিন্তু কিছু করার নেই, কারণ মৃত্যুটা কারো হাতে নেই। আর কার কখন মৃত্যু হবে, কে কখন পৃথিবী থেকে চলে যাবে, এ কথা কিন্তু কেউ বলতে পারে না। তো আজকে এই ঘটনাটা যখন আর কি রুম্পা জানতে পেরেছিল যে আরিয়ানের জ্যোতিষী এরকম বলেছিল, তো এগুলো যখন জ্যোতিষীরা বলে তারা কিন্তু এই বিপদগুলো কাটানোর জন্য বিধান দিয়ে থাকে যে কি করে এই বিপদগুলো এড়ানো সম্ভব। আরিয়ানের জন্য দিয়েছিল কি না বা কি বিধান দিয়েছিল সেগুলো আদৌ মানে তারা পালন করেছিল কি না সে বিষয়ে কিন্তু আমরা কিছুই জানি না। আর আরেকজন এই কথাটা জানতো, সেটা তিনি হলেন রুম্পার মাও জানতো এই কথাটা। তো এরকম জ্যোতিষী যদি আগের থেকেই বলে থাকে বা তাদের পরিবারে এরকম ঘটনাটা আগেও ঘটে গিয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই তাদের সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। আর এটা আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার ভিডিও দেখছো, স্কুটি বাইক চালানোর সময় অবশ্যই মাথায় হেলমেট পরা উচিত। বিভিন্ন দুর্ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও কিন্তু অসাবধানতার জন্যই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে যায় আর তারপরে মৃত্যু হয়। আর মৃত্যুর মেন কারণ হচ্ছে মাথায় হেলমেট না পরা। যা ক্ষতি হয়ে গেল রূপার জীবনে সেটা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়, একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আর সবশেষে আরিয়ানের আত্মার শান্তি কামনা করছি। আরিয়ান যেখানেই থাকুক ভালো থাকুক, শান্তিতে থাকুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। নমস্কার।